আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকারের নীতি সংক্রান্ত বলিষ্ঠ সিদ্ধান্তের জোরেই ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। দিল্লির আদালত ইডির সামনে 17 ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে। পাকিস্তানে আগামীকাল সংসদীয় নির্বাচন। বালুচিস্তান প্রদেশে বিস্ফোরণে 26 জনের মৃত্যু হয়েছে। ভুবনেশ্বরে মহিলাদের FIH হকি প্রো লিগে অস্ট্রেলিয়া ভারতকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে আগামী লোকসভা নির্বাচনে বিরোধী দল কমপক্ষে 40টি আসন যাতে পায় সেজন্য প্রার্থনা করেছেন। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের অবতারণা করেন তিনি। সম্প্রতি মমতা ব্যানার্জি বলেছিলেন দেশের অন্যতম পুরনো এই দল আগামী লোকসভা নির্বাচনে 40টি আসনের গণ্ডিও পেরোতে পারবে না। শ্রী মোদী আজ রাজ্যসভায় বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির যৌথ অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব জ্ঞাপন করেন। পরোক্ষে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করে শ্রী মোদী অভিযোগ করেন কংগ্রেস তাদের তথাকথিত যুবরাজের জন্য নিজস্ব স্টার্টআপ তৈরি করেছে, কিন্তু তা পুরোপুরি ব্যর্থ। आदरणीय सभापति जी, इन लोगों की मर्यादा इतनी है, अब इन्होंने अपने युवराज को एक स्टार्टअप बना करके दिया है। अभी वो नॉन स्टार्टर है, न तो वो लिफ्ट हो रहा है न वो लॉन्च हो रहा है। কংগ্রেসের চিন্তাভাবনার কোনো গ্রহণযোগ্যতাই এখন আর নেই। নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে কংগ্রেস গণতান্ত্রিক কাঠামোকে কালিমালিপ্ত করছে, অথচ আজ তারা গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছেন বলেও প্রধানমন্ত্রী জানান। जिस कांग्रेस ने सत्ता के लालच में सरेआम लोकतंत्र का गला घोंट दिया था, जिस कांग्रेस ने दर्जनों बार लोकतांत्रिक तरीके से चुनकर के आई सरकारों को रातों रात भंग कर दी थी, जेल के सलाखों के पीछे बंद कर दिया, जिस कांग्रेस ने अखबारों पर ताले लगाने तक की कोशिश की, और ये कांग्रेस हमें लोकतंत्र और फेडरलिज्म उस पर प्रवचन दे रही है। উত্তর দক্ষিণ বিতর্কের সৃষ্টি করে কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে বলেও তিনি অভিযোগ করেন। কংগ্রেসকে দলিত, পিছিয়ে পড়া শ্রেণী এবং আদিবাসী সম্প্রদায়ের বিরোধী বলে অভিযুক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীদের সামাজিক উন্নয়নের কাজে অংশ নেওয়ায় কংগ্রেস এবং তার সহযোগী দলগুলির সর্বদা সমস্যা রয়েছে। বাবা সাহেব আম্বেদকরের মতাদর্শকে ক্ষুণ্ণ করেছে তারা। শ্রী মোদী জোর দিয়ে জানান এই প্রথম এনডিএ সরকার কোনো আদিবাসী কন্যাকে দেশের রাষ্ট্রপতি পদে এনেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একবার সংরক্ষণের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীদের চিঠিও দিয়েছিলেন বলে তিনি সভায় উল্লেখ করেন। বর্তমান সরকারের সাহসী এবং উল্লেখযোগ্য নীতি গ্রহণের ফলে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী দাবি করেছেন। তিনি বলেন দেশের বিকাশের জন্য রাজ্যগুলির উন্নয়ন একান্ত প্রয়োজন। দেশের প্রতিটি কোণায় উন্নয়নের সুফল পৌঁছে গেছে। এনডিএ দেশের তৃতীয়বার সরকার গঠন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শ্রী মোদী বলেন সবকা সাথ সবকা বিকাশ শুধু একটা স্লোগান নয়, এটি তার গ্যারান্টি। ইউপিএ জমানায় দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন শ্রী মোদী। উত্তরাখণ্ড বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি বিল ইউসিসি অনুমোদিত হয়েছে। উত্তরাখণ্ডই হল স্বাধীন ভারতের প্রথম রাজ্য যেখানে ইউসিসি বিল কার্যকর হচ্ছে। প্রায় 10 ঘন্টা ধরে বিধানসভায় এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন ইউসিসি শুধুমাত্র একটি বিল নয়, এটি দেশকে ঐক্যবদ্ধ রাখার ফর্মুলা। বিবাহ, ভরণপোষণ, ডিভোর্স, উত্তরাধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে এই বিল সকলকে সমান অধিকার দেবে। তবে বিরোধীরা এই বিলের কিছু সংশোধনের প্রয়োজনীয়তার উল্লেখ করে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায়। জম্মু কাশ্মীরের শ্রীনগরের শহীদগঞ্জ এলাকায় আজ সন্ধ্যায় সন্ত্রাসবাদীদের গুলিতে ভিন রাজ্যের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে অমৃতপাল সিং নামে পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ওই ব্যক্তিকে জঙ্গিরা খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। রোহিত নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আক্রমণকারী সন্ত্রাসবাদীদের খোঁজে এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। এদিকে পাহাড়ি জনগোষ্ঠীকে তপশিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলতে থাকায় রাজৌরি ও পুঞ্চ জেলায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন সীমান্তবর্তী এই দুটি জেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ দলীয় সভায় যোগ দিতে আজ সুন্দরবনে যাওয়ার পথে তাকে আটকে দেওয়া হয়।
উল্লেখ্য, জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীকে তপশিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দিয়ে সংসদে আনা বিল গতকাল পাশ হয়। এর বিরোধিতা করছে বাকারওয়াল এবং গুজ্জার সম্প্রদায়। তপশিলি উপজাতি হিসেবে সরকারি চাকরিতে 9% সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে এই দুটি সম্প্রদায়। পাহাড়ি জনগোষ্ঠী সেই স্বীকৃতি পেলে সংরক্ষণে ভাগ বসাবে বলে তাদের আশঙ্কা। দিল্লির রাইস এভিনিউ আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী 17 তারিখ হাজির হওয়ার জন্য সমন জারি করেছে। 2021-22 দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বারবার ইডি তাকে তলব করলেও না হাজির হয় কেন্দ্রীয় সংস্থা আদালতের দ্বারস্থ হয়। ইডি এর আগে নভেম্বর থেকে 5 বার কেজরিওয়ালকে ডেকে পাঠায়। ইডি আদালতে জানিয়েছে, আবগারি নীতি প্রণয়ন, নীতি চূড়ান্ত হওয়ার আগে হওয়া বৈঠক এবং ঘুষের অভিযোগ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য রেকর্ড করতে চায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, এনডিএ ছেড়ে যাওয়ার কোনো চিন্তা তার নেই। বিজেপির সঙ্গে সম্পর্ক 29 বছরের বলে উল্লেখ করেন তিনি বলেন, কিছু ক্ষেত্রে জেডিইউ এবং বিজেপির মধ্যে মতানৈক্য থাকলেও বর্তমানে এই বন্ধন আরও শক্তিশালী হয়েছে। নীতিশ বলেন, 1995 সাল থেকে এই দুটি দল একসঙ্গে কাজ করে চলেছে। নতুন দিল্লি সফর শেষে তিনি আজ পাটনায় সাংবাদিকদের সঙ্গে বলেন, আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা সময়েই হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামীকাল পেশ হবে 2024-25 অর্থবর্ষের রাজ্য বাজেট। বিকেল 3টে বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে নিয়ম মেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদিত হবে। বাজেট পেশের সময় সব বিধায়ককে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার জন্য শাসক ও বিরোধী দলের তরফে হুইপ জারি করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানে আগামীকাল সংসদীয় নির্বাচন। দেশজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই ষোড়শ ন্যাশনাল অ্যাসেম্বলির জন্য ভোট নেওয়া হবে। 4টি প্রাদেশিক আইনসভা নির্বাচন হবে আগামীকাল। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাতীয় আইনসভার 265 এবং 4টি প্রাদেশিক আইনসভার 590টি আসনে ভোট নেওয়া হবে। এদিকে নির্বাচনের আগে রিগিংয়ের অভিযোগ উঠেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং বিলাওয়াল ভুট্টো ও আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির মধ্যে। নওয়াজ শরীফের প্রবল প্রতিপক্ষ ইমরান খান বর্তমানে জেলে বন্দী। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার উপরেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ 2018 নির্বাচনে জয়ী হয়েছিল, কিন্তু এবার দলীয় প্রতীকে ভোটে লড়া থেকে বিরত করা হয়েছে তাদের। পিটিআই প্রার্থীরা এই নির্বাচনে লড়ছেন নির্দল হিসেবে। এদিকে সাধারণ নির্বাচনের প্রাক্কালে আজ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পরপর 2টি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 26 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 40 জন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বালুচিস্তান পিশনে একটি নির্দল প্রার্থীর দপ্তরের বাইরে প্রথম বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয়টি হয় কিল্লা সাইফুল্লাহ জেলায় জমিয়াত উলেমায়ে ইসলাম ফাজেলের কার্যালয়ের বাইরে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে বসেন। দুদেশের মৈত্রী সম্পর্ককে দৃঢ়তর করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এর আগে আজ রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও মিলিত হন তিনি। 4 দিনের সরকারি সফরে ডক্টর মাহমুদ গতকাল নতুন দিল্লি পৌঁছন। শুক্রবার তার কলকাতায় আসার কথা। বিদেশমন্ত্রী আজ নতুন দিল্লিতে গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপসের সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, অর্থনীতি, শক্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বিষয়ে দুদেশের অংশীদারিত্ব নিয়ে তাদের আলোচনা হয়েছে। ক্যারিকম এবং রাষ্ট্রসংঘের বিষয়েও মতবিনিময় করেন তারা। উল্লেখ্য, 6 দিনের সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছন গায়ানার প্রধানমন্ত্রী। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মহিলাদের FIH হকি প্রো লিগে অস্ট্রেলিয়া আজ ভারতকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। ভারত এর আগের ম্যাচও নেদারল্যান্ডের কাছে 1-3 গোলে হেরেছিল। অপরদিকে অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-0 গোলে হারিয়ে দিয়েছিল। জসপ্রীত বুমরা প্রথম ভারতীয় পেস বোলার হিসেবে আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। একই সঙ্গে বিশেন সিং বেদি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের পর জসপ্রীত বুমরা চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন। আইসিসির তরফে জানানো হয়েছে, বিশাখাপত্তনমে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টে 91 রান দিয়ে 9 উইকেট নিয়ে ভারতের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখার সুবাদে বুমরা শীর্ষস্থানে উঠে এসেছেন। দলের সতীর্থ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন বুমরা। টেস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকারের নীতি সংক্রান্ত বলিষ্ঠ সিদ্ধান্তের জেরেই ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। দিল্লির আদালত ইডির সামনে 17 ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে। পাকিস্তানে আগামীকাল সংসদীয় নির্বাচন। বালুচিস্তান প্রদেশে বিস্ফোরণে 26 জনের মৃত্যু হয়েছে।
ভুবনেশ্বরে মহিলাদের FIH হকি প্রো লিগে অস্ট্রেলিয়া ভারতকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।